কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে, যেমন কোনো ঘটনা, কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী। মনীষীদের বাণীগুলো হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল, কেননা তারা যা বলেন সেগুলি তাদের দেখা, উপলব্ধি করা বাস্তব, আর এই বাস্তবায়নে যারা সফল বলে স্বীকৃত। দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয়, অনেক সংগ্রাম, দুঃখ, কষ্ট, যন্ত্রণার ফসল তাদের আজকের এই সাফল্য। তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক। তাই যাদের মূল্যবান উপলব্ধ বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে, আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে, এমন 20টি বাণী আজকে আমি আপনাদের শোনাবো। নাম্বার 1, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। নাম্বার 2, যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবে। নাম্বার 3, সহজে জেতার আনন্দ কোথায়, বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। নাম্বার 4, কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয় খেতাব দিবে সারা জীবনের জন্য। নাম্বার 5, তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। নাম্বার 6, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। নাম্বার 7, কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছুই হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। নাম্বার 8, তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তব রূপ নিতে শুরু করবে। নাম্বার 9, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছুই ভুলে যাও। এটাই সাফল্যের পথ। নাম্বার 10, সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। নাম্বার 11, প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারি। নাম্বার 12, ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা, কেন হয়েছে, কার কারণে হয়েছে সেগুলি কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। নাম্বার 13, ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। নাম্বার 14, জীবনের অনেক বিষয় আছে যেগুলি তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলি নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলি তুমি বিজয় করতে পারো। নাম্বার 15, হার মেনো না, আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপরে সূর্যকে উঠতেই হবে। নাম্বার 16, তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। নাম্বার 17, তুমি ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। নাম্বার 18, কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। নাম্বার 19, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। নাম্বার 20, জীবনের সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটাকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখেছো। সত্যিকারের জ্ঞানী আমরা তখনই হতে পারবো যখন আমরা বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি।